মিলাদুন নবীর আলোচনা নফল বন্দেগীর সব, ঈদ করা আর মিছিল করা আর স্লোগান দেওয়া নফল বন্দেগীর সব নয়, বেদাত। কাজে আমরা বেদাতের দিকে না গিয়ে এবার নফল বন্দেগীর সবটা একটু বোঝার চেষ্টা করি। সিরাতুল নবীর প্রথম অধ্যায়ের 40 বছরের সূচনা হয় মিলাদুন নবীর থেকে, নবীর জন্ম থেকে। বুঝে থাকলে বলুন তো, 63 বছরের জীবন ইতিহাসের যে কোনো অংশ আলোচনা করলে যদি নফল বন্দেগীর সওয়াব হয়, তাহলে জন্মের আলোচনায় নফল বন্দেগীর সওয়াব নাই? অথচ জন্মের কোনো আলোচনা এই মিলাদুন নবীর নামের কোনো অনুষ্ঠানে নাই। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমেনা বলেন, প্রসূতি মায়েরা সন্তান প্রসব করতে যে কষ্ট পায়, আমি আমার মুহাম্মদ নামের ছেলে প্রসব করতে এর কোনো রকমের কষ্ট পাই না। তাহলে আমাদের নবীর জন্মের সময় মায়ের কোনো কষ্ট হয়নি, এটা মিলাদুন নবীর একটা আলোচনা। এটা পাবেন না জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীতে, এটা পাবেন সিরাতুন নবী বিষয়ের কিতাবাদিতে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভ থেকে খতনাকৃত অবস্থায়, নার কাটা অবস্থায় জন্মগ্রহণ করেছিলেন। এই আলোচনা কোথায় পাওয়া যায়? সিরাতুন নবীর কিতাবে পাওয়া যায়, মিলাদুন নবীর মিছিলে পাওয়া যায় না। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আল্লাহর শুকরিয়া আদায় করে দোয়া পড়েছিলেন। এই আলোচনা সিরাতুন নবীর কিতাবে পাওয়া যায়, মিলাদুন নবীর মিছিলে পাওয়া যায় না। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মুহূর্তে ভূমিষ্ঠ হয়েছিলেন, সেই মুহূর্তে কাবাঘরের ভিতরে মূর্তি পূজারীরা যে সমস্ত মূর্তি দাঁড় করাইয়া রাখছিল, সেই সমস্ত মূর্তিরাও আল্লাহকে সেজদা করেছিল। এই আলোচনা সিরাতুন নবীর কিতাবে পাওয়া যায়, মিলাদুন নবীর মিছিলে পাওয়া যায় না। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুহূর্তে ভূমিষ্ঠ হয়েছিলেন, সেই মুহূর্তে পারস্যবাসীরা যে আগুনের পূজা করত, সেই আগুনটাকে 1000 বছর পর্যন্ত অনির্বাণ গতিতে প্রজ্বলিত করে রেখেছিল। 1000 বছরের ভিতরে কোনোদিন নিভতে দেয়নি। কিন্তু আমাদের নবী যেই মুহূর্তে ভূমিষ্ঠ হয়েছিলেন, সেই মুহূর্তে পারস্যবাসীদের 1000 বছরের প্রজ্বলিত অগ্নিকুণ্ড নিভে ছাই হয়ে গেছে। মিলাদুন নবীর যৎকিঞ্চিত আলোচনা শুনলেন, এর দ্বারা বলুন তো, এই ধরনের জন্ম কি কোনো উম্মতের পক্ষে সম্ভব, না একমাত্র নবীর পক্ষে সম্ভব? এইরকম জন্ম কি কোনো উম্মতে অনুসরণ করতে পারবে? এরকম জন্ম কি কোনো উম্মতে পালন করতে পারবে? কাজে কাজেই মিলাদুন নবী অনুসরণীয় নয়, মিলাদুন নবী পালনীয় নয়, মিলাদুন নবী অনুকরণীয় নয়। মিলাদুন নবী শুধুমাত্র আলোচ্য। মিলাদুন নবী আলোচনা করা যায়, পালন করা যায় না। কেউ যদি বলে মিলাদুন নবী পালন করি, মিথ্যা কথা বলে। আমি আবার জিজ্ঞাসা করি, আমাদের নবী মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আল্লাহর শুকরিয়া আদায় করে দোয়া পড়েছিলেন কিনা? এইটা এইভাবে জন্ম হওয়ার সাথে সাথে দোয়া পড়া কি কোনো উম্মতের পক্ষে সম্ভব, না একমাত্র নবীর পক্ষে সম্ভব? তাইলে ঘটনাটা কার জন্য কিসের দলিল হইল? ঘটনাটা নবীর জন্য নবুয়তের দলিল হইল। কার জন্য কিসের দলিল? নবীর জন্য নবুয়তের। একটু আবার দিচ্ছি, শুধু সামান্য, বিস্তারিত আলোচনার সময় নাই, আমার অনেক কথা সামনে বাকি রয়েছে। মহানবী মা আমেনার গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিলেন। মহানবীর গর্ভধারিণী মায়ের নাম আমেনা, কিন্তু দুধ পানকারিণী মায়ের নাম হালিমা। আমেনার গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছেন, আর হালিমা আমেনার ছেলে মুহাম্মদকে দুধ পান করাইছেন। বুঝা থাকলে বলুন তো, আমাদের নবীর গর্ভধারিণী মায়ের নাম কি, আর দুধ মায়ের নাম কি? এবার বলুন তো, হালিমার নিজের কোনো সন্তানাদি না হইলে আমিনার ছেলেকে দুধ পান করাইতে পারতেন না? নিজেরও একটা সন্তান হওয়ার কারণে। হালিমার নিজেরও একটা শিশু ছেলে ছিল, তাকেও তিনি দুধ পান করাইতেন। এই জন্য এই সুযোগে আমিনার ছেলেকেও হালিমা দুধ পান করাইতেন।
কাজে হালিমার দুধ পানকারী সন্তান কজন? দুজন। এই কারণে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুধ মা হালিমার দুধ পান করতেন, এক স্তনের দুধ নিজে পান করতেন, আর এক স্তনের দুধ নিজের দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন। এত বড় ইনসাফ! কুলের শিশু থাকাকালে দুনিয়ার আর কোনো বাপের বেটার পক্ষে সম্ভব নয়, একমাত্র নবীর পক্ষে সম্ভব। তাহলে ঘটনাটা কার জন্য, কিসের দলিল? এইবার বুঝেছেন? বলছিলাম যে সিরাতুন নবীর প্রথম অধ্যায়ের বৈশিষ্ট্য হইল নবীর জন্য নবুয়তের দলিল। এবার বুঝলেন নবীর জন্য নবুয়তের দলিল কাকে বলে? যেই কাণ্ড তোমার দ্বারা সম্ভব নয়, একমাত্র নবীর দ্বারা সম্ভব, এই কাণ্ডকে নবীর জন্য নবুয়তের দলিল বলা হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 4 বছর, তখন জীবনের প্রথমবারের মতো তার সিনা মুবারকের কুদরতি অপারেশন হয়। ফিরিস্তা আসলেন, নবীকে শোয়াইলেন, সিনা কাটলেন, ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ বের করলেন, ধুয়ে আবার ভিতরে ঢুকালেন, সেলাই করে দিলেন, সাথে সাথে চাঙ্গা হয়ে গেল, শুকিয়ে গেল। না কোনো ছুরি চাকুর দরকার হইল, না নবীর কোনো ব্যথা হইল, না কোনো রক্তপাত হইল, না সিলাইয়ের দরকার হইল, না মেডিসিনের দরকার হইল। এই অপারেশনটাকে আপনারা কি মেডিকেটেড অপারেশন বলবেন না কুদরতি অপারেশন? বলুন, নবীর জীবনের সর্বপ্রথম কুদরতি অপারেশন কত বছর বয়সে হয়েছিল? এটা কি আর কোনো মানুষের পক্ষে সম্ভব না, একমাত্র মহানবীর পক্ষে সম্ভব। তাহলে বুঝে থাকলে এবার বলুন, এটা উম্মতের জন্য শরীয়তের দলিল না নবীর জন্য নবুয়তের দলিল? তাই বলেছিলাম সিরাতুন নবীর প্রথম অধ্যায়ের 40 বছর উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, সেগুলি নবীর জন্য নবুয়তের দলিল। কোন উম্মতের পক্ষে এই ধরনের কর্মকাণ্ড ঘটানো সম্ভব নয়, একমাত্র আমাদের নবীর দলিল হিসাবে দীর্ঘ 40 বছর পর্যন্ত আল্লাহ এই ঘটনাগুলি ঘটাইছে। আর একটা ঘটনা বলে এই অধ্যায়টা শেষ করি। আমাদের নবীর শরীর মুবারকের গাম মুবারকে মেশকে আম্বরের মতো সুগন্ধ হইত। নবীর বিবি উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি নবীর শরীরের গাম মুবারক ছোট ছোট শিশিতে ঢুকাইয়া রাখতাম। ঈদ, বিবাহ, উৎসব ইত্যাদি পর্বে কোনো মানুষ আমার কাছে আতরের জন্য আসলে আমি আতরের পরিবর্তে তাকে শিশির থেকে বের করে নবীর শরীরের ঘাম মুবারক দিতাম। এটার মধ্যে এই মেশকে আম্বরের সুগন্ধ হইত। এতক্ষণের কথা বুঝে থাকলে এবার বলুন, বিষয়টা কার জন্য, কিসের দলিল? বিষয়টা নবীর জন্য নবুয়তের। যেহেতু নবীর শরীরের ঘামে মেশকে আম্বরের মতো সুগন্ধ হইত, এই জন্য নবী যেই রাস্তা দিয়া যাইতেন এই রাস্তার বাতাস অনেকক্ষণ পর্যন্ত নবীর ঘামের সুগন্ধে মোহিত হয়ে থাকত। কাজেই নবী কোন রাস্তা দিয়ে গিয়েছেন এটা যদি কারো জানা দরকার হইতো, খুঁজতো কোন রাস্তার বাতাসের মধ্যে মেশকে আম্বরের গন্ধ পাওয়া যায়, বুঝে ফেলতো যে এই রাস্তা দিয়ে একটু আগে নবী গিয়েছেন। নবীর জন্ম থেকে নিয়ে নবীর শিশুকালের সামান্য কিছু আভাস আপনাদেরকে দিলাম। বলুন, এই সমস্ত আলোচনা মিলাদুন নবী নামে বাংলাদেশে যত অনুষ্ঠান হয় সেইগুলিতে পাওয়া যায় না একমাত্র সিরাতুন নবীতে পাওয়া যায়? একমাত্র সিরাতুন নবীতে এই সমস্ত আলোচনা পাওয়া যায়। সুতরাং মিলাদুন নবী নামটাই শুধু নামের দ্বারা ধোঁকা দেওয়া হয়, সত্যিকারের মিলাদুন নবীর আলোচনার থেকে নবীর উম্মতকে বঞ্চিত রাখা হয়। এই হইল সিরাতুন নবীর প্রথম অধ্যায়ের বৈশিষ্ট্য। এতক্ষণের কথা বুঝে থাকলে এবার একটু বলতে হবে আপনাদের, দয়া করে। সিরাতুন নবীর 3টা অধ্যায় বলেছিলাম। প্রথম অধ্যায় 40 বছরের, কোরআন নাজিল শুরু হওয়ার আগের এই 40 বছরের প্রথম অধ্যায়ের বৈশিষ্ট্যটা কি? নবীর জন্য নবুয়তের।